পৃথিবীতে কোনো নাস্তিক নাই, অরিজিনাল কোনো নাস্তিক পৃথিবীতে নাই, থাকা অসম্ভব। যত নাস্তিক পৃথিবীতে আছে সব ফেক, মিথ্যাচারী। হৃদয়ের গভীরে তারা এক আল্লাহর অস্তিত্ব হরদম তারা স্বীকার করে, কিন্তু তারপরেও নাস্তিক নাস্তিক বলে নিজেকে প্রকাশ কেন করে? নাস্তিক হলে পাপ করতে সুবিধা। যে মালিকের ভয়ে আমি চুরিটা করব না, যে মালিকের জাহান্নামের ভয়ে চুরি করব না, যে মালিকের পাকড়াওর ভয়ে, কবর আযাবের ভয়ে ডাকাতি ধর্ষণ করব না, সেই মালিককে অস্বীকার করে নিজের মনকে প্রবোধ দিতে পারলে সুবিধাই তো হয়। কিসের বিচার আচার, কিসের হাসর নাসর, যা ইচ্ছে তাই করো। নাস্তিক হলে পাপ করতে খুব সুবিধা, ছোটখাটো না, বান্দর হইতেও সুবিধা। সমস্যা কি? নাস্তিক হলে বান্দর হইতে সুবিধা, কুকুর হইতে সুবিধা, শুকুর হইতে সুবিধা, বাটপার হইতে সুবিধা। নাস্তিক হলে ডাকাত হওয়া যায়, নাস্তিক হলে যেই কোনো নারীর সাথে আই লাভ ইউ দিয়ে ভালোবাসার দিবস পালন করা যায়, যে কোনো নারীর সাথে সম্পর্ক করা যায়। টাকা হলেই হলো, খাও, সমস্যা কি? কিসের বিচার আচার, কিসের হাসন নসর, হক্কুল ইবাদ, মানবাধিকার? এতে মালিককে স্বীকার করি না। নাস্তিকের অন্তরে যদি ঈমান না থাকতো, ওয়াননেস না থাকতো, আল্লাহর তাওহীদের আইডিয়া জ্ঞান না থাকতো, তা আল্লাহ কিভাবে আরশের উপর থেকে দেখলেন যে ওর ভিতরে এটা আছে? আমরা তো জানি আল কোরআন মহা সত্য গ্রন্থ। সূরা আন-নামল আয়াত নম্বর 14, শুনুন আল্লাহ কি বলছেন, ওয়াজাহাদু বিহা, এরা আমার নিদর্শনগুলোকে জেনে বুঝে অস্বীকার করছে। আরবি জাহাদু মানে জেনে বুঝে অস্বীকার করা। ওরা জেনে বুঝে অস্বীকার করছে। ওয়াস্তাইকানাতহা, আর দৃঢ় বিশ্বাস করছে আমার আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে, আমার ভার্সগুলোকে। আনফুসুহুম, তাদের মন আমার প্রত্যেকটি আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাসী। কঠিনভাবে তাদের ফাইথ আছে, বিলিভ আছে যে এটা সত্য। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামকে অস্বীকার করছিল তখন সে জানতো মূসা সত্য। আবু জাহাল যখন অস্বীকার করছিল, আবু জাহাল নিজেই বলেছে যে বনু হাশিম ওরা যেই জিয়াফত লাগায় আমরাও সেই জিয়াফত দেই। বনু মাখজুম ওরা ঘোড়া দৌড়ালে আমরা দৌড়াই, ওরা যেই দিকে যায় আমরা প্রতিযোগিতা করি। হঠাৎ বনু হাশিমের লোকেরা দাবি করলো, ফিনা নবী, আমাদের একজন নবী আছে। না, আমি কি করি, আমি নবী দেই কোত্থেকে? নবী তো আর উঠ না যে এটা জিয়াফত ওরা দিয়েছে আমি মোকাবেলা করলাম, নবী পাই কই? অতএব বনি হাশিমের নবী, আমি জানি সে সত্য, কিন্তু আমার মানা যাবে না, প্রেস্টিজের হ্যাম্পার। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম। বাংলাদেশে কিছু নাস্তিক আছে, আমি শুনে হাসি যে এগুলি হলো ক্রিমিনাল। ক্রাইম করার জন্য নাস্তিকের সাইনবোর্ড লাগায়। এগুলি দুষ্ট প্রকৃতির ভণ্ড বদমাশ। ভণ্ড বদমাশ ছাড়া কেউ নিজেকে নাস্তিক বলে প্রচার করে না। আমার সিম কার্ড যদি বলে, আমার গ্রামীণ সিম কার্ড, আমার গ্রামীণ মোবাইল যদি দাবি করে যে আমি গ্রামীণ সিম কার্ড ঠিকই, কিন্তু গ্রামীণ টাওয়ারের সাথে আমার কোনো যোগাযোগ নাই, গ্রামীণ টাওয়ার বলতে কিছুই নাই, নাথিং, আমি স্বীকারও করি না। আমি কি বলতে পারি আমার সিম কার্ডটাকে? তাহলে তুই তো গ্রামীণ সিম কার্ড, টাওয়ার না থাকলে তাহলে তোর কল যায় কি করে? আমার বাবার কাছে কল দিলাম সেটাও গেল, মায়ের কাছে দিলাম সেটাও গেল, স্ত্রীর কাছে দিলাম সেটাও গেল। যেখানে আমেরিকা, ইউরোপ, 7 মহাদেশ যেদিকে কল দেয় গ্রামীণ,
গ্রামীণ সিম তো তুমি গ্রামীণ টাওয়ার অস্বীকার করো, অথচ গ্রামীণ নাম্বার দিয়ে তুমি সবার সাথে যোগাযোগ করো। মিথ্যু, তুই বাটপার, তুই ফেক, দাগাবাজ, প্রতারক, ঠিক নাকি? আল কোরআনের একটি আয়াত আছে, قال رب السماوات والارض وما بينهما ان كنتم موقنين। মুসা আলাইহিস সালাম নাস্তিক ফিরাউনকে বলল, আল্লাহকে চিনিস না? আসমানের রব, জমিনের রব, মহাবিশ্বের সকল কিছুর রব। ইন কুনতুম মুকিনিন, তুমি নিশ্চয় জানো। তুমি যদি তোমার মাকে দেখে ইয়াকিন করো যে এটা আমার মা, তুমি যদি ইন কুনতুম মুকিনিন বাবাকে দেখে ইয়াকিন করতে পারো এটা আমার বাবা, গরু দেখলে যদি ইয়াকিন করতে পারো যে এটা আমার গরু, যদি তোমার 10, 12, 20 লক্ষ সেনাবাহিনী দেখে তুমি ইয়াকিন করো যে এটা আমার সেনাবাহিনী, স্ত্রীকে আসিয়াকে দেখলে যদি ইয়াকিন করতে পারো আসিয়া এটা আমার স্ত্রী, মাসেতাকে দেখে যদি ইয়াকিন করো এটা আমার কন্যা, যে কোনো জিনিস, পানি দেখলে যদি ইয়াকিন করো এটা আমার পানি, আগুন দেখলে যদি ইয়াকিন করো এটা আগুন, কোত্থেকে আসলো? আগুনের প্রতি এই বিশ্বাস তোর হৃদয়ে কোত্থেকে আসে? এই ইয়াকিন কোত্থেকে আসে? এটা এক আল্লাহ ইয়াকিনের, আল্লাহ ইয়াকিন যদি অন্তরে থাকে, সেখান থেকে কোটি পরিচয়ের ক্যাবলস গুলো বের হবে, কোটি পরিচয়ের উপাদান তোর অন্তরে আসবে। আর যদি তুই বলিস আল্লাহ নাই, আল্লাহর পরিচয় নাই, তাহলে তুই মাকে মা চিনবি না, তোর বাবাকে বাবা রূপে চিনবি না, তুই গরুকে দেখে কোনোদিন এটা গরু তুই বুঝবি না, আগুন দেখে বুঝবি না এটা আগুন, পানি দেখে তুই বুঝবি না এটা পানি, স্ত্রী দেখে তুই বুঝবি না এটা স্ত্রী, কন্যা দেখেও বুঝবি না এটা আমার কন্যা। তাহলে তুই সব দেখি বুঝিস, তো এই বুঝগুলো তো আসে আল্লাহ বুঝ থেকে, সকল পরিচয় আসে আল্লাহ পরিচয় থেকে। আল্লাহ পরিচয় যদি কোনো দিলে না থাকতো, কোনো কিছুর পরিচয় তার হৃদয় থাকতো না, তাহলে তুই সব কিছুর পরিচয় দিস, বুঝে গেল আসলটা তোর ভিতরে আছে। না থাকলে আসে কোত্থেকে? আগুন না থাকলে ধোঁয়া আসে কোত্থেকে? কোত্থেকে আসে? এই জন্য বলি, আমাদের বাংলাদেশি নাস্তিকরা কি তাদের স্ত্রীকে দেখলে চেনে না যে আমার স্ত্রী? বাংলাদেশের মানচিত্র দেখে নাস্তিকরা কি চিনবে না যে বাংলাদেশ এটা? ঢাকা শহর দেখলে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের নাস্তিক যেগুলি, এগুলি চিনে না যে এটা রাজধানী? যদি চিনে তাহলে মিথ্যুক। তুই আল্লাহ আছে এটা জানোস, আল্লাহকে জানোস বিদায় তুই ঢাকাকে জানছিস, জেনেছিস। আল্লাহর জানা তোর ভিতরে আছে বলেই তুই তোর স্ত্রীকেও জানতে পেরেছিস। আল্লাহ পরিচয় হলো সকল পরিচয়ের মূল। আল্লাহ পরিচয় যদি ডিলেট হয়ে যায়, সব ডিলেট হয়ে যাবে। এই জন্যই বলি, পৃথিবীতে যদি আমি এমন কোনো নাস্তিক পেতাম যে তার মাকে দেখলে দূর মা কি আবার মা, বাবাকে দেখলে দূর বাবা, বাবা বলতে কিছু নেই, স্ত্রী দেখলেও যদি বলে নাথিং, কিসের স্ত্রী, সে যাই সামনে নেন কিছুই চিনে না, তাহলে বুঝো এটা হইতে পারে, এটা নাস্তিক হইলে হইতে পারে। কিন্তু পৃথিবীতে কি এমন কোনো নাস্তিক দেখা গেছে? দেখেনি, দেখে নেই। বরং আমি তো উল্টা দেখি, এক আলঝেইমার রোগী আমেরিকার, কোনো কিছুর পরিচয় তার মনে নেই, কিন্তু আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ গড, আল্লাহর পরিচয়টাই শুধু আছে। আলঝেইমার রোগ তার সব পরিচয় কেড়ে নিয়েছে, কিন্তু মূল সিম কার্ডে এটার ষষ্ঠার যেই পরিচয়টা, ওটা মুছে যায়নি। আল্লাহু আকবার। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ, নাস্তিকদের সর্দার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ফেরাউনের মতোই কাশ্মীর সাগরে আরেক নিমজ্জনের মুখোমুখি যখন হলো, মাই গড বলে চিৎকার দিয়েছিল। ইতিহাস ঘাটেন আপনারা। তখন আমেরিকা সহ সারা বিশ্ব তারে ধরেছে, কই গড পাইলা? তুমি না বলো দেয়ার ইজ নো গড। বিপদে পড়লে প্রমাণ হয়ে যায়। দুষ্টামির ছাই দিয়া চাপিয়ে রেখেছ, মহাবিপদে পড়লে যখন বুঝো আজকে আর কে বাঁচাবে, সেনাবাহিনীও কাজে আসবে না, আসল আল্লাহর পরিচয় তখন জ্বলে ওঠে। ছাইয়ের ভিতরে আগুনের ক্ষণক্ষণে কয়লা পড়ে আছে, মনে হয় নাই, মনে হয় নাই,
ঝড় এসে ছাইগুলো সরিয়ে দিয়েছে, এখন দেখেছে ক্ষণক্ষণে আগুন বেরিয়ে আসছে। শিশুকালে আমরা ছাইয়ের মধ্যে আলু পোড়া দিয়ে খেতাম। মুরব্বীরা অনেকে জানবেন হয়তো, ঢাকায় তো এখন ছাইও নাই, আলুও পোড়া দেওয়ার সেই সমাজ নাই। আমরা আলু পোড়া দিতাম। সেই কবে মা ছাই ফেলেছে 4-5 দিন আগে, খুব গভীরে আগুনের ওই কয়লাটা রয়ে গেছে। ফুঁ দিতে দিতে আস্তে আগুনটা বের হয়। নাস্তিকরা আসলে ছাই দিয়ে আস্তিকতাকে চাপা দিয়ে রাখে। এগুলি বন্ড, সব মিথ্যুক। যেই কোনো লোক যদি দাবি করে বা আমি নাস্তিক, তখন আপনি তারা একটা মোবাইল দিবেন, ভাই এটা কোন কোম্পানির? যদি বলে এটা তো স্যামসাং, পাগল, তাহলে তুই মিথ্যু, তুই এটা চিনলি কেমন? তুই আল্লাহরে না চিনলি তো এটা চিনতি না তুই। তো ওটা তো মূল পরিচয়, ওইটা হলো মূল। ওই পরিচয়ের পরে এই পরিচয় আসবে, ওইটা থাকলে এটা আসবে, ওইটা নাই এটাও নাই। ওরে যদি 5-10 বাংলাদেশের 1000 টাকার নোট একটা নাস্তিকের হাতে দেন, দেখতো এটা কি ডলার না বাংলাদেশি টাকা? তো বাংলাদেশি টাকা। তুমি কি আল্লাহরে স্বীকার করো না? তো তুই মিথ্যু, কায্যাব, এবং তুই যে বদমাশ এটা আমি জানি। কেন আল্লাহ তোদেরকে বলছে তোরা বদমাশি করার জন্য আল্লাহর পরিচয় গোপন করিস। তার বিবেকের হাতুড়ির পিটুনি খাস। আল্লাহর স্বীকার করলে তো হে খবরদার, আল্লাহ তো বিচার করবে। ভিতরে তো আল্লাহর পরিচয় দেয়া, তখন ওই নিজের ফিতরতের পিটুনি ছোটে টিকতে পারিস না, এই জন্য অপপ্রচার করে বেড়াস। খুদ ইবলিস তো নাস্তিক না, সমস্ত পাপের যেটা মূল ইবলিস, সে নিজে তো নাস্তিক না। সে তো বলতেছে রব্বে বিমা আগওয়াইতানি, রব তুমি আমারে গোমরাহ করেছো। সেইটা বললো আমি কেন আদমকে সেজদা করব? খালাকতানি, ওগো আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো আগুন থেকে। ইবলিস তো সারা কোরআনে ইবলিসের আস্তিকতার কথা। তোরা আর কদ্দুর ইবলিস, তোরা তো পাতি ইবলিস। গ্রেট ইবলিসে যেখানে আস্তিক, রব্বি বিমা আগওয়াইতানি, হে রব তুমি আমারে গোমরাহ করেছো। খোলেন না সূরা আল আরাফ, খোলেন না কোরআনে কারীমের সূরা আল বাকারা, বড় বড় সবগুলো সূরায় তাহা, সব সূরাতে আল্লাহ তাআলা শয়তানের প্রসঙ্গ যেখানে আনছেন, যে শয়তান বলছে লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন হামাইন মাসনুন মিন সলসালিন মিন হামাইন মাসনুন, তুমি যাকে সৃষ্টি করেছো এটা থেকে, কাদামাটি থেকে, শক্ত মাটি কালো মাটি থেকে, আমি তারা সেজদা দেব না, কারণ তুমি আমারে সেজদা করেছো আগুন থেকে। শয়তান বারবার বলছে, এমন শয়তান আল্লাহর কাছে দোয়া করছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত তাইলে অবকাশ দাও, লম্বা হায়াত দাও। আমাদের এই প্রজন্মকে, 5th জেনারেশন, 5ম প্রজন্মকে বিজ্ঞানের ধোঁয়া তুলে মিথ্যাচার করে করে নাস্তিক বানানো হচ্ছে, অপরাধী বানানো হচ্ছে, চরিত্রহীন বানানো হচ্ছে, মিথ্যাচার। জিহাদে কবির হলো জ্ঞান বিজ্ঞান দিয়ে শয়তান ইবলিস এবং সে যাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওদের বিরুদ্ধে আমরা উদ্ধারের যুদ্ধ চালাবো, উদ্ধার কর্মীর যুদ্ধ, বাঁচাবো। কেন জাহান্নামে যাবে? তোমরা আমাদের ভাই, তোমাদেরকে জাহান্নামে যেতে দেব না। শিকল পরিয়ে, জ্ঞানের শিকল দিয়ে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আরবের কাফেররা বলতো, সূরা কাফ খুললেই দেখবেন জিহাদে কবিরের অংশ, আইজা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা যখন মরে যাব, ওয়া কুননা তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, মরে গেলাম, মাটি হয়ে গেলাম। মুহাম্মদ বলতেছে এরপরে নাকি আবার পুনরুজ্জীবিত হব। কি বলে? যালিকা রাজউম বাঈদ, এটা বড় দূরবর্তী একটা পুনরুত্থান, অসম্ভব। বাঈদ মানে অসম্ভব, কখনো হবে না, কখনো হবে না, কখনো পুনরুজ্জীবিত করা হবে না আমাদেরকে। ওরা
আমরা মরে যাব। আসলে মরা কাকে বলে? ঘুমও একটা মরণ, মরণও একটা মরণ। আসলে ওরা মৃত্যু জিনিসটাও বুঝতো না। আসলে মৃত্যু কাকে বলে? ইন্তেকাল, স্থানান্তর। পৃথিবীতে ছিলাম, আখেরাতে চলে গেলাম, কিন্তু মানুষটা তো বেঁচে আছে। রুহটা তার, আত্মাটা তার, মূল মানুষটা তার বেঁচে আছে, শুধু স্থানান্তর হয়েছে। এটাকে আরবিতে বলে ইন্তেকাল। বাংলা ভাষায়ও এই শব্দটি ব্যবহার হয়, ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে ট্রান্সপোর্টেশন, একখান থেকে একখানে চলে যাওয়া। চলে গেছে, তাহলে সে তো আছে, শেষ তো হয়নি। ওরা মনে করতো শেষ হয়ে গেছে। কোরআন কি উত্তর দিয়েছে দেখুন, কি সাইন্টিফিক উত্তর কোরআন দিয়েছে। ওরা যখন পরকাল অস্বীকার করেছে, কোরআন বলছে قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আমি জানি মাটি তাদের দেহের কি কি খেয়ে ফেলে, কোন অংশ খেয়ে ফেলে, কোন অংশ খেতে পারে না, আমি জানি। তোমাকে মাটি আংশিক খেয়ে ফেলে, পুরো তোমাকে খেতে পারে না, সম্ভব নয়। আমার কাছে তোমাকে সংরক্ষণকারী একটি কিতাব আছে, লৌহে মাহফুজও আছে, তোমার দেহের ভিতরেও একটা কিতাব আছে। কোরআনের এই আয়াতের, সূরা কাফের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা সহিহ বুখারীতে পাই। সারা কোরআনে আল্লাহ তাআলা মানুষের পুনরুজ্জীবনকে উদাহরণ, এক্সাম্পল দিতে গিয়ে বলেছেন, যেমন মনে করো মরুভূমিতে কোনো ফল ফসল, তৃণলতা কিছুই নেই, বৃষ্টি হলো আর গোটা মরুভূমি সবুজ হয়ে গেল, ঠিক নয় কি? কোত্থেকে আসলো? এই বীজগুলো ছিল মৃত অবস্থায়, পানি পেয়ে জীবিত হয়ে গেল। তুমিও এরকম। বাংলাদেশে এটা বোঝার জন্য আমাদের এক্সাম্পল হলো, আমি ছোটবেলায় দেখতাম পুকুর খনন করলো, গভীর পুকুর খনন করলো, 8-10 দিন পরে দেখি গোটা পুকুরের তলা সবুজ। কোত্থেকে আসলে বীজগুলো? একটু রস পেয়েছে, মৃত বীজগুলো কোটি কোটি বছর থেকে এগুলো মাটিতে পড়ে আছে, একটু পানি পেয়েছে, জেগে উঠেছে। ঠিক তুমিও একটা বীজ, বীজ আকারে এই পৃথিবীর যেখানে সেখানে পড়ে থাকবা। কিয়ামতের ময়দানের একটি বৃষ্টিপাতের ফলে তুমি ওইভাবে জেগে উঠবা। এটা বিস্ময়কর একটি বৈজ্ঞানিক তত্ত্ব আল কোরআনে এসেছে, সহিহ বুখারীতে এসেছে। সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন। হাসরের দিন আল্লাহ তাআলা আকাশ থেকে একটি বৃষ্টি বর্ষাবেন। ফায়ামবুতুনা কামা তামবুতুল বাকলু ইয়ামবুতুল বাকলু। তৃণলতা যেমন মরুভূমিতে বৃষ্টিপাতের পরে তারা উৎপন্ন হয়, গজিয়ে ওঠে, ঠিক মানুষগুলো পুনর্জীবন দিবসে এইভাবে মাটি থেকে তারা জীবিত হয়ে বেরিয়ে আসবে। লাইসা মিনাল ইনসানি শাইউন। প্রশ্ন হলো কিভাবে জীবিত হবে? লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা। মানব দেহের সব কিছু পচে গলে মাটিতে মিশে যায়, কালো মাটি হয়ে যায়, মাটি খেয়ে ফেলে, পোকামাকড় আমাদের এই দেহ খেয়ে ফেলবে। কোটি কোটি ব্যাকটেরিয়া আপনার আমার মৃত্যুর পরে আমাদের এই দেহ খেয়ে ফেলবে। আপনি আজকে খান কত মাছ, মাংস, গরু, এটা সেটা আপনি খান, একসময় আপনাকে খেয়ে ফেলবে। লাক্স সুন্দরী, যার সৌন্দর্যের কত প্রচার মিডিয়া, তার মৃত্যুর 6 দিন পরে তার লাশটা তুলতে গিয়ে সবাই নাকের মধ্যে, পুলিশেরা নাক বন্ধ করে বমি আসতেছে। আজকে আর কেউ তারিফ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটকে চিঠি লিখেছিলেন, আতাতাকাব্বারু আলাল্লাহ। পারস্য সম্রাট
সম্রাট হতে পারো, কিন্তু আল্লাহর থেকেও কি বড়? আল্লাহর উপরে অহংকার দেখাও। ওয়াকাদ খারাজতা মিন মাজরাল বাউলি মাররাতাইন, পেশাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছে তুমি, একবার বাবার একবার মায়ের। কিসের অহংকার করো? কয়দিন পরে কালো দুর্গন্ধ মাটি, মিন হামাইম মাসনুন, সূরা হিজরের আয়াত। হামা কালো মাটি, কালো হয়ে যাবে, মরে গেলে দেখো লাশ কালো হয়ে যাবে, মাটি হয়ে কালো, কালো মাটিতে রূপ নেয়। মাসনুন দুর্গন্ধ। ওই লাখ সুন্দরী, কিসের সুন্দরী আর কিসের বড়াই? কদিন পরে তোমার কি হয় সেটা দেখো, ওইটাই সত্য, তুমি ওইটা, কিছুই নাই, অহংকারের কিছুই নাই, অহংকার সব আল্লাহর। লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা। আমার আপনার ইমাম সাহেব, খতিব সাহেব আর মুক্তাদি এক সমান, সব পচে গলে যাবে। ইল্লা আজমান ওয়াহিদান, একটা হাড্ডি পচে যাবে না। হুয়া আইজবুজ জানাব, সেটা হলো মেরুদণ্ডের একবারে নিচের হাড্ডিটা, এইটা দেখে ইন্ডিকেট করা আছে। এইটা বিস্ময়কর। মানব জাতির কেউই জানতো না যে আমাদের কোমরের সেন্ট্রাল পজিশনে একটা পরমাণু, ছোট্ট একটা কণিকা আছে। এইখানে আমি মানুষটা থেকে যাব পুরা। সকল মানুষ এই ছোট্ট, এখানে এই সেন্ট্রাল, এখানে ছোট্ট কণিকা। বর্তমান পৃথিবীর যত হাজার অ্যাটম বোম আছে সবগুলো একটা কণার উপরে মারলে কিছু হবে না, এইটা কিছুই হবে না। পরীক্ষা হয়েছে, বিশ্বের ভয়ঙ্করতম অ্যাসিডের মধ্যে ফেলে দিয়ে দেখেছে, কিছু হয় না। সবচেয়ে দাহ্য ক্ষমতা সম্পন্ন আগুন দিয়ে পুড়িয়ে দেখেছে, কিছুই হয় না, কিছুই হয় না। হিন্দুরা লাশ পড়ায়, বেকার নিরর্থক লাশ পড়ায়। লাশ পুড়িয়ে এই গোল এখানে যেটা আছে এটাকে বলে, ঠাকুরকে বলে, দাদা এই যে একটা জিনিস রয়ে যাচ্ছে, এটা তো পোড়ানো যাচ্ছে না, এটা ছাইয়ের ব্যাগে রেখে দাও, এটা পোড়া যায় না। লাভ কি? আমার পুরো মোবাইলটা যদি হারিয়ে যায়, পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, মোবাইলের মেমোরি কার্ডটা যদি পুলিশ উদ্ধার করতে পারে, তো সবই তো উদ্ধার করে নিয়ে গেল, ঠিক নয় কি? এখানেই তোমার মেমোরি কার্ড। চান্দু কই যাবা? এটা কোনো অ্যাটম দিয়েও পড়া যাবে না। 1935 সালে আমার বিজ্ঞানী ভাইয়ের একটা খুঁজে পেয়েছেন, জার্মানির একজন বিজ্ঞানী, উনি নোবেল পুরস্কার পেয়েছেন এই কণিকাটা আবিষ্কার করে। অথচ এটা ইসলামের জিনিস, সহিহ বুখারীর জিনিস, সহিহ বুখারী। ইল্লা আজমান ওয়াহিদান ওয়া হুয়া আইজবুজ জানাব, এটার নাম আইজবুজ জানাব। ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামাহ, গোটা মানব জাতিকে কিয়ামতের দিন, সৃষ্টিকে কিয়ামতের দিন এই বীজ, প্রাইমারি যে স্ট্রিক, প্রাইমেটিভ স্ট্রিক, প্রাইমারি অর্গানাইজার, প্রাইমারি নট, যেটাই বলেন, ডিএনএ, কিছুটা ডিএনএর কাছাকাছি। তো এটা থেকেই আপনাদের সবাইকে তুলে আনা হবে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, কি চৌকিদার, কেউ রেহাই নাই। বুশ, ট্রাম্প, জো বাইডেন, হিটলার সব উঠে আসবে। বুখারী সূরা জুমার আয়াত নম্বর ৮৬ তাফসিরে ৮ম খণ্ড ৫৫১ পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। সহিহ মুসলিমের কিতাব আল ফিতান, কিতাব আল ফিতান ১৮তম যেই জেলদ আছে, জুজ, সেটার ৯১ পৃষ্ঠায় হাদিসটি আছে। আবু দাউদ ৪৭৪৩ নম্বর হাদিস রূপে আবু দাউদে আছে। ইবনে হিব্বানের ৩১২৮, ৩১৩০ নম্বর হাদিস, সহিহ হাদিস।
ইয়াকুলুত তুরাবু কুল্লা শাই মিনাল ইনসান, মানুষের সব কিছু মাটি খেয়ে ফেলবে, ইল্লা আজবা জানাব, শুধু তার একদম কোমরের নিচের ছোট্ট অনুবীক্ষণ দিয়ে দেখতে হয় এমন একটা কণিকা। কিয়ামতের দিন এটা থেকে তাকে বানানো হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল এটা কেমন? ক্বালা মিসলা হাব্বাতি খারদালিন, এটা সরিষার দানার মতো। সরিষার দানা। মিনহু ইউনশা, এটা থেকেই তাকে সৃষ্টি করা হবে। এইখানে বড়াই কিসের মানুষ? আমরা মৃত্যুর পরে এইখানে থেকে যাচ্ছি। হিন্দু ধর্মের মানুষেরা এটাকে পড়াতে পারে না, পড়ানো সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। তো এই যে প্রাইমেটিভ স্ট্রিক, ঠিক আছে অ্যাটম বোম মারো এটাকে, যদি এটাকে উড়িয়ে দিতে পারো, নাই করে দিতে পারো, যদি পারতে পারো নাই, যদি অতীতে না পারো ভবিষ্যতেও পারবে না। ফাত্তাকুন্নার, তাহলে জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আজকের উলামায়ে কিরাম 5th জেনারেশনের উলামা হওয়া উচিত। আজকের উলামায়ে কিরাম, আজকের আইম্মাতুল মাসাজিদকে 5ম প্রজন্মের ইমাম হওয়া উচিত। কারণ তারা বিজ্ঞানের ভাষা বোঝে, তারা বিজ্ঞানকে মূল্যায়ন করে, অথচ কোরআন বিজ্ঞানের বাবা সবকিছু দিয়ে রেখেছে। এমন এমন পাণ্ডিত্য এবং জ্ঞান গর্ভরূপে এই কোরআন এসেছে। 1400 বছর আগের জন্য ফিট, 1400 বছর পরের জন্য ফিট। আল্লাহু আকবার। আরো 1400 বছর, 14 কোটি বছর গেল ফিট। আল্লাহু আকবার। এটা সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভব না। এটাই জিহাদে কবির, জিহাদে কবির। সম্মানিত ভাইগণ, এই জিহাদে কবিরের অংশ হলো আমরা যদি জ্ঞান বিজ্ঞান দিয়ে আমাদের প্রজন্মকে বুঝাতে পারি, ইনশাআল্লাহ এরা পঙ্গপালের মতো ইসলামের দিকে আসবে। কিন্তু নাস্তিকরা, বেঈমানরা মিথ্যা বিজ্ঞানের কথা বলে। কোন বিজ্ঞান ইসলাম বিরোধী, ইসলামের খেলাফ আসতেই পারে না। আমি চ্যালেঞ্জ দিতে পারি, সারা পৃথিবীর কোন বিজ্ঞানী আমার কাছে যদি ইসলামের একটা বিধান প্রমাণ করতে পারেন যে এটা সত্য বিজ্ঞানের পরিপন্থী, যদি প্রমাণ করতে পারেন, তাহলে জীবনের সমস্ত অর্জন দিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু প্রমাণ করতে পারবেন না, অসম্ভব। বরং মরিস বুখারীর মতো কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরে ইসলাম কবুলের মতো অবস্থা তৈরি হবে। এখানে জার্মান একটা বিশ্ববিদ্যালয়, টবিংটন বিশ্ববিদ্যালয়, সেখানে তারা আল কোরআনের একটি কপি প্রদর্শন করছে, যেটা তেজস্ক্রিয় কার্বন দিয়ে কোরআনে কারীমের এই কপিটা পরীক্ষা করে, আমার এখানে আছে kahil7.com, kahil7.com এর মধ্যে আপনারা পাবেন যে এইটা, এই কোরআনের কপিটা ওই যুগে লেখা যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। তেজস্ক্রিয় কার্বন দিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে টবিংটন বিশ্ববিদ্যালয়ের জার্মান বিজ্ঞানীরা তারা বলেছে যে হ্যাঁ, এই কোরআন 610 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দের ভিতরে এই কোরআনের কপি লেখা হয়েছে। নবীজির মৃত্যু হয়েছে 632 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে তিনি নবী হন, 632 খ্রিস্টাব্দে 23 বছর পরে তিনি মারা যান। এই কোরআনের কপি ওই সময়ের লেখা। আল্লাহ, হুবহু ওই কোরআন আর আমাদের হাতে থাকা কোরআন এক।
সূরা তহাটা এখানে kahil7.com এখানে আছে, সূরা তহা। ওরা দেখাচ্ছে যে হুবহু আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ঠিক আয়াত এই কোরআনে যা সেই 1400-1450 বছর আগের সেই প্রাপ্ত কবিতেও তা, কোনো সন্দেহ নেই আল্লাহর কোরআন। অতএব উলামায়ে কিরামকে জিহাদে কবির করার ডাক আল্লাহ দিয়েছেন যে কোরআন দিয়ে যুদ্ধ করো, জ্ঞানের যুদ্ধ। কিসের যুদ্ধ? জ্ঞানের যুদ্ধ। আমরা ওপেন চ্যালেঞ্জ জানাতে পারি, সারা বিশ্ব ইনশাল্লাহ আগামী দিনগুলোতে মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ। তারা যত বেশি জ্ঞানের দিকে যাবে তত বেশি ইসলামের দিকে আসবে। আমরা এমনিতে দেখতে পাচ্ছি ইউরোপিয়ানদের অধিকাংশ গির্জা এখন মুসলিমরা কিনে ফেলেছে, ক্রয় করতেছে, মসজিদ বানাচ্ছে। তারা পঙ্গপালের মতো ইসলামের দিকে আসছে। আমাদের যুবকরা কোন দিকে যাবে? পুরান পাগলেরা হেদায়েত হয়ে যাচ্ছে, আর তোমরা নতুন পাগল হবা? কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরামদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জ্ঞান এই যুগে এই জ্ঞানটা দরকার। আল কোরআনের সায়েন্টিফিক ব্যাখ্যাগুলি, এটা আল্লাহর দান। আল্লাহ কোরআন দিয়েছেন এশিয়ায়, আর কোরআনের গবেষণা দিয়েছেন আমেরিকায়, ইউরোপে। ওদেরকে কোরআনের গবেষণা দিয়ে টেনে আনছেন, আর আমাদেরকে কোরআনের বাহ্যিক, যেটা আমরা ওয়ারিসি সূত্রে পেয়েছি, এটা দিয়ে টানতেছেন ইসলামের দিকে। প্রতিদিন প্রায় 1000 জ্ঞান গবেষণার ফলাফল টোটাল ওয়ার্ল্ডে প্রকাশিত হয়। প্রত্যেকটা ফল, যদি সেটা ফলাফলটা বাস্তব হয়, কোরআনের সাথে মিলে যায়। এই একটা জিনিসই, এই যে প্রাইমারি যে জিনিসটা দেখাইলাম এখানে, আজবুজ জানাব সহিহ বুখারীতে নবীজি বলে গেছেন, সেটা কোরআনে আছে সূরা কফের 4 নম্বর আয়াতে। আজকে সেটা ব্যাপক লেখা আছে, আপনারা সার্চ করবেন ইউটিউবে। প্রাইমেটিভ স্ট্রিক, প্রাইমারি অর্গানাইজার বা আরবি আজবুজ জানাব, যারা আরবি জানেন, এটা লিখে সার্চ করে দেখবেন যে কত গবেষণা হয়েছে এটা নিয়ে, সব কিছু সচিত্রে চলে আসবে। অতএব অহংকারের কিছু নেই। আল্লাহর হুকুম অমান্য করাটাই অহংকার। অহংকার কাকে বলে? আল্লাহর হুকুম অমান্য করাকেই অহংকার বলে। এটা অহংকার। শয়তান যখন আল্লাহর হুকুম অমান্য করেছিল, আল্লাহ কি বললেন? আস্তাকবারতা, অহংকার করেছ। নিজেকে তুমি যদি বড় না ভাবতা, তাহলে আমার হুকুম তুমি অমান্য করতে না। নিজেকে ছোট যদি মনে করতা, তা আমাকে বড় যদি মনে করতে, অবশ্যই আমারটাই তুমি মেনে নিতা। আজকে বকে যাওয়া ছেলে মেয়েদেরকে, তরুণীদেরকে, 5th জেনারেশনকে হেদায়েতের পথে আনতে হলে আল কোরআনের পুরনো গবেষণাগুলোর পাশাপাশি এই জেনারেশনের সকল গবেষণা তুলে ধরতে হবে ইনশাআল্লাহ। তাহলে তারা চলে আসবে। সাদাকায়ে জারিয়া, উলামায়ে কেরামের খেদমতটি করুন ইনশাআল্লাহ, সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনারা পাবেন। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একজনকে যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েতের পথে আনেন, লাল রঙের উটের পাল, এক যুগের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তুমি ওই সম্পদের মালিক। বিল গেটস হওয়ার চেয়েও যেন তুমি বড় কিছু হয়ে গেলে, বড় কিছু তুমি পেয়ে গেলে। আমাদের 5th জেনারেশন, 5ম প্রজন্ম চলছে রকেটের গতিতে, সুপারসনিক, হাইপারসনিক গতিতে। শব্দ থেকে 5 গুণ 10 গুণ গতিতে তারা চলছে, তাদের জগৎ চলছে। আর আমরা যদি গরু গাড়িতে করে রওনা দেই, আমরা আলেমরা যদি গরু গাড়িতে করে রওনা দেই, আর কাফেরা যদি হাইপারসনিক রকেটে করে রওনা দেয়, আমরা তাদের ধারে কাছে যেতে পারবো? পুরানো স্টাইলে আগের ব্যাখ্যা বিশ্লেষণ যদি দেন, শুধু কোরআনের উপর জুলুম করলেন। কোরআন তো শুধু আপনার আগের ব্যাখ্যার
মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআন অনন্তকাল পর্যন্ত যত ব্যাখ্যা আসবে, সঠিক জ্ঞান আসবে, সবগুলো নিজের ভিতরে নিয়ে রেখেছে। তাহলে কেন শুধু আজ থেকে 150-200 বছর আগেরটা বলবেন? তাহলে কোরআনের নতুন যেগুলো এখন বেরিয়ে আসতেছে, এই অনন্ত জ্ঞান, এটা যত আপনি গবেষণা করবেন তত বের হবে। আল্লাহু আকবার, ততই বের হবে, শেষ করতে পারবেন না। লা তানকাদি আজাইবুহু, কোরআনের বিস্ময়কর জ্ঞান বিজ্ঞান কখনো শেষ হয়ে যাবে না। অতএব আল্লাহ তাআলা এই জিহাদে কবির যে আয়াতটি সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত, এর 7-8টা আয়াত থেকে সামনে থেকে পিছন পর্যন্ত পড়লে সবগুলো মহাজাগতিক জ্ঞান বিজ্ঞানের কথা দিয়ে আল্লাহ জিহাদ করতে বলেছেন। আলম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাজ জিল্লা, শুরু হয়েছে এখান থেকে। তুমি কি দেখো না তোমার রব কিভাবে ছায়াকে প্রসারিত করেন? মাদ্দাজ জিল্লা, আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি চাইতেন ছায়াকে তিনি স্থবির করে রাখতেন, স্থির করে রাখতে পারতেন। ছায়া চলমান, সকালে আমি যখন দাঁড়াই তখন আমার ছায়া কোন দিকে যায়? পশ্চিম দিকে, ঠিক নয় কি? আবার সেই ছায়াটাই বিকালে কোন দিকে যায়? পূর্ব দিকে যায়। এই যে ছায়ার চলমানতা, দেখো না তুমি, এটা কি? এ ছায়া তত্ত্ব, ছায়া বিজ্ঞান কোরআন দিয়েছে। এটা কি? এটা হলো পৃথিবীর আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে ছায়া একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়। প্রতি 24 ঘন্টা যে সেটা একবার নিজের চারপাশে ঘুরে। কি সুন্দর আল্লাহ তাআলা ছায়া তত্ত্ব দিয়া আহ্নিক গতির তত্ত্ব বুঝিয়ে দিলেন। দেখো না চিন্তা করে, ছায়া স্থির যদি হতো তা পৃথিবীর আহ্নিক গতিটা হতো না। ছায়া চলমান মানে সে ঘুরতেছে, একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। এইটার ধারাবাহিকতায় অনেক সায়েন্টিফিক টার্ম বর্ণনা করতে করতে তারপরে আল্লাহ বললেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই মহাজাগতিক মহাবৈজ্ঞানিক এই কোরআন দিয়ে কাফেরের বিরুদ্ধে কি করো? জিহাদ করো, তারে উদ্ধার করো, তারে বাঁচাও। সে জ্ঞান বুঝে, সে বিজ্ঞান বুঝে, বিজ্ঞান তাকে সঠিকভাবে দাও, আসল বিজ্ঞান দাও, হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকের এই খুতবাটিও মোটামুটি মাদ্রাসাতুল ফিকির, স্কুল অফ থিঙ্কিং। আমরা বলেছিলাম যে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ বলেছেন, আবার ওয়ায়াতাফাক্কারুনও বলেছেন। এরা ইবাদত বন্দেগী জিকিরমূলক এগুলোও করে, চিন্তা গবেষণার ইবাদতটাও তারা করে, দুইটা ডানাই তারা বিস্তার করে। মুসলিম উম্মাহ জেগে উঠবে পুরো দমে তখনই যখন এই দুই জিকির আর ফিকির এই দুই ডানা তারা বিস্তার করতে পারবে। আল্লাহ আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, তরুণ প্রজন্মের উলামায়ে কেরামকে এই জ্ঞান ও বিজ্ঞান ঘাটাঘাটি করার তৌফিক দান করুন। kahil7.com এ গেলে অনেক বৈজ্ঞানিক তথ্য পাবেন। ডক্টর জগলুল আন-নাজ্জার, মিশরের মুসলিম বিজ্ঞানী, তার কিতাবগুলো, সাইটগুলো, তাফসীরগুলো দেখলে পাবেন। আল ইজাজুল ইলমি ফিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিন নবুবিয়্যা, কোরআনে কারীম এবং নবীজির সুন্নাহর মধ্যে বৈজ্ঞানিক অলৌকিকত্ব, এই সংক্রান্ত সাইটগুলো ভিজিট করলে এগুলো পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।